হামজা চৌধুরী 18 তারিখে আমরা যতটুকু এখন পর্যন্ত নিউজ আছে যে 18 তারিখে তিনি আসবেন। ন্যাশনাল টিমের আমাদের 30 জনের স্কোয়াড ঘোষণা করা হলো এবং আগামীকালকে আমাদের ফেডারেশন থেকে যেভাবে আমাদের কাজ করা যে চলতেছে সেখান থেকে আমরা মনে করতেছি যে এখন যে 30 জনের স্কোয়াডটা ঘোষণা হয়েছে এটা 28 তারিখে আমাদের সবাই 30 জনকে নিয়ে আমরা ক্যাম্প শুরু করব ঢাকায়। 30 জনের পরে আমরা ফ্লাই করব, সেখান থেকে কোচ যাই যাদেরকে মনে করবে তাদেরকে নিয়ে আমরা ফ্লাই করব এখানে সৌদিতে। সেখান থেকে আমাদের সৌদিতে আবার ফাহমিদুলের জয়েন করার ব্যাপারটা আছে 10 তারিখে। সে যদি ওখানে পারফর্ম করতে পারে, যদি টিমের সাথে সে থাকতে পারবে, তাহলে ইন্ডিয়া ট্রাভেল করবে। একটা স্কোয়াড তৈরি করার জন্য কোচ কিন্তু আমরা প্ল্যানিং কিন্তু এই 38 জনকে নিয়ে আমরা ইন্ডিয়ার স্কোয়াড সাজিয়েছি, যেহেতু তারাও এখানে ট্রেনিংয়ে থাকবে। ক্লাবগুলার তো আমাদের খেলা রয়েছে, তারাও ট্রেনিংয়ে থাকবে। তারা কিন্তু এখনও বিবেচনায় আছে যে এই সৌদি ক্যাম্পে তাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে না। কেউ হিসাব করলে দেখা যাবে যে মনে করেন হামজা চৌধুরী কিন্তু আমাদের সাথে জয়েন করতেছে না, সেও কিন্তু ইন্ডিয়ার ম্যাচের আগে আসতে পারে। কোচের প্ল্যানিংটা হলো এই কয়জনকে নিয়ে তারা করছে, ওখানে যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু হয় দেন তারা এখানে আবার ইনক্লুড করবে। আমরা আপনি বলতে চাচ্ছেন যে 30 জনের মধ্যে যদি কেউ জায়গা হারায় সেক্ষেত্রে এই 8 জন আবার কল করবে। জি। আর ভাই হামজা চৌধুরীর ব্যাপারে কি কোনো আপডেট আছে? হ্যাঁ, হামজা চৌধুরী 18 তারিখে আমরা যতটুকু এখন পর্যন্ত নিউজ আছে যে 18 তারিখে তিনি আসবেন। আসলে সেই অনুযায়ী উনি এখানে আমাদের ট্রেনিংয়ে জয়েন করবেন। বাংলাদেশে ট্রেনিং করার কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ আছে। 30 জনে আমি বললাম যে ওখানে ফাহমিদুল জয়েন করছে। 30 জন, একজন তো বাড়ছে ওখানে গিয়ে। এখানে মনে করেন 8 জনের মধ্যে কিন্তু কোচের সাথে কথাবার্তা হয়েছে, কিছু ইনজুরি আছে প্লেয়ারদের, কিছু ইনজুরি আছে। ইনজুরির অবস্থান বুঝে কিন্তু কয়েকজনকে অফ করে রাখা হয়েছে। আমরা 28 তারিখে ক্যাম্প শুরু করছি আমাদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে। দেন 1 তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু হবে। আপাতত আমাদের মাথায় হলো যেটা রয়েছে সেটা হলো বসুন্ধরা কিংস এরিনায় আমরা ট্রেনিং করব। মোর্শেক মোহসান, তার বিরুদ্ধে একটা মামলা পারিবারিক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসলে কোনো ইফেক্ট পড়বে কিনা বা আপনাদের পক্ষ থেকে ইনিশিয়েটিভটা কি আসলে? না, আসলে এগুলো হলো একদম ব্যক্তিগত ব্যাপার। সেটার জন্য আসলে আমাদের এই স্কোয়াডের সাথে আমরা কোনো ব্যাঘাত ঘটবে এটা আমরা মনে করি না। সে আসবে, সে যদি মামলার এখন আমরা যতটুকু জানি যে এরকম আমরা অফিসিয়ালি কোনো নোটিশ আমরা পাইনি এবং আমরা সেটুকু জানিও না যে কী অবস্থায় আছে। তো সেরকম আসলে সেরকম বিএফএফের দিকে যেটুকু ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেটুকু আমরা নেব। 28 তারিখে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। 1 তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু। আমরা 5 তারিখে যাব হলো সৌদির উদ্দেশ্যে, ব্যাক করে এখানে 20 তারিখে যাব হলো ইন্ডিয়া। 25 তারিখে ম্যাচ, 26 তারিখে ম্যাচ। আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আমরা ওখানে আপাতত যোগাযোগ করেছি, ক্লাব দলের সাথেও যোগাযোগ হয়েছে এবং ওখানে হয়তো যদি কোনো দেশকেও পাই আমরা সেখানে, যেমন গতবারে আমরা সুদানকে পেয়েছিলাম। এখনও আমরা শুনেছি যে কোনো আফ্রিকান কোনো কান্ট্রি ওখানে আছে যে যারা ট্রেনিং করছে। যদি আমরা পাই তাহলে আমরা ওখানে এই ম্যাচগুলো খেলব।